জয় হিন্দ ডিয়ার স্টুডেন্ট। আজকে একটি কমপ্লেক্স টপিক বা জটিল টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সেক্স বা জেন্ডার। আমরা সেক্স বলতে বোঝাই বা জেন্ডার বলতে বোঝাই মানে কাউকে বিবেচনা করি বা পুরুষ বা স্ত্রী বা পুরুষ সে মহিলা না পুরুষ, আমরা সেটাই আলোচনা করি। সেটাকে বোঝাই সেক্স, সেটাকে বলি আমরা জেন্ডার। আবার আমরা ভাগ করি, এক হচ্ছে মেল, এক হচ্ছে ফিমেল। তাহলে আমরা এবার জেন্ডার আলোচনা করব যে কত রকম প্রকারের হয়। কিন্তু এবার কত রকম প্রকারের পর এই আধুনিক দুনিয়াতে বিভিন্ন প্রকার এবং জেনেটিক ইনফরমেশনের জন্য বা শারীরিক গঠনের পরিবর্তনের বা মানসিকতার পরিবর্তনে আমরা ভাগ হয়ে যাচ্ছি। তাই জন্য দুভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে হোমোসেক্সুয়াল, দুই হচ্ছে হেটেরোসেক্সুয়াল। হোমোসেক্সুয়াল আর হেটেরোসেক্সুয়াল দুটি ভাগে ভাগ হয়েছে এবং সাধারণত ন্যাচারালি আমরা হেটেরোসেক্সুয়ালে আসে ম্যাক্সিমাম 99%। কিসে আসে? হেটেরোসেক্সুয়াল মানে বোঝায় এক হচ্ছে মেল, এক হচ্ছে ফিমেল, একটা হচ্ছে মেয়ে, একটা হচ্ছে পুরুষ, একটা হচ্ছে মহিলা। এই দুটোকে আকর্ষণ হবে, মানে চেহারা যখনই কোনো ছেলে বা মেয়ের সামনে সামনে থাকবে বা আকর্ষণ হবে, মানে ছেলের প্রতি মেয়ের আর মেয়ের প্রতি ছেলের, তাহলে সে হবে কি হেটেরোসেক্সুয়াল। মানে আধুনিক দুনিয়ায় প্রায় 99% এরকমই হয় যে কোনো ছেলে কোনো মেয়েকে দেখছে, অ্যাট্রাকশান হচ্ছে। এটা ন্যাচারাল, মানে আমাদের শারীরিক গঠনে বা কিছু হরমোন আছে, সে কারণে হবেই। মানে এইরকম নয় যে কাউ রাস্তায় যাচ্ছে আমার পছন্দ হবে না। কারো যদি কোনো মেয়েকে যদি পছন্দ না হয়, তাহলে ওকে ডাক্তার দেখাতে হবে, মানে পছন্দ করার জন্য। যদি কোনো ছেলেকে পছন্দ না হয়, তাহলে সেই মেয়েকে ডাক্তার দেখাতে হবে ছেলেকে পছন্দ করার জন্য। যদি এই ব্যাপারে সমস্যা হয় তখনই এই হোমোসেক্সুয়ালে চলে যাবে ও, যে ছেলের প্রতি মেয়ের আকর্ষণ হয় না বা মেয়ের প্রতি ছেলের আকর্ষণ হয় না। তার জন্য ওকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। বা ডাক্তারের পরামর্শ না নেয় যদি এবারও নিজে থেকে, তখনই ও ভাগ হয়ে যাবে। তখন কি হবে? হোমোসেক্সুয়াল। পৃথিবীতে প্রায় 99% হচ্ছে হেটেরোসেক্সুয়াল। এবং হেটেরোসেক্সুয়ালে কি আছে? মেল ফিমেল, মানে মেয়ের প্রতি ছেলের আকর্ষণ হবে, ছেলের প্রতি মেয়ের আকর্ষণ হবে। এবং এটা হচ্ছে মেল, মানে হচ্ছে ছেলের হচ্ছে যেটা সিম্বল, এটা হচ্ছে মঙ্গল গ্রহের মতো। এটা হচ্ছে যে কোনো আইডেন্টি কার্ডে বা যে কোনো অ্যাপসে দেখা যায় মেল বলবে, তখনই এরকম দেখা যায়, এরকম আকর্ষণ আছে, মানে এটা হচ্ছে মেল, মানে ছেলেদের চিহ্ন এটা। আর এটা হচ্ছে ফিমেল, মানে এটা হচ্ছে মেয়েদের চিহ্ন। এটা কি? এটা মঙ্গল গ্রহ থেকে নেওয়া হয়েছে, এটা শুক্র গ্রহ থেকে নেওয়া হয়েছে, মঙ্গল শুক্র পাশাপাশি নেওয়া হয়েছে। তাহলে এবং যদি কোনো ছেলে বা কোনো মেয়ে কোনো মেয়েদের একটু তাড়াতাড়ি হচ্ছে, এখন মেয়েদের কোনো 6-7-এ পড়ছে, কোনো ছেলের প্রতি আকর্ষণ হচ্ছে, মানে এটা সাধারণ, এটা ন্যাচারাল হবেই। কিন্তু কোনো 8-9-এ পড়া ছেলে কোনো মেয়ের প্রতি আকর্ষণ হচ্ছে, এটাও মানে শারীরিক গঠন পরিবর্তন হওয়ার কারণে এটা ওকে আকর্ষণ হতে বাধ্য। কিন্তু আমরা সমাজে কি এটা প্রেম ভালোবাসা নাম দিয়ে দিচ্ছি, কিন্তু এটা আকর্ষণ হবে, কিন্তু ওটাকে কি করতে হবে? নিজের প্রতি দমন করে রাখতে হবে। এবং দমন যে না করবে, যখন প্রেম ভালোবাসা করে বেড়াবে, নিজের নাম বদনাম করবে, তারপরে বিচার বিবেচনায় যখন মাথার জ্ঞান ফুটবে, তখনই মনে হবে যে আমি এটা ভুল হয়েছে, কিন্তু তার আগে কিছু ভুল হবে না। এবার আলোচনা করব, পৃথিবীতে প্রায় 99% হচ্ছে হেটেরোসেক্সুয়াল। এবার 1% যে আছে সে আলোচনা করব। যখনই কারো উপরে অ্যাট্রাকশন হয় না, তখনই একে বলি আমরা হোমোসেক্সুয়াল। হোমোসেক্সুয়ালে কি আছে? হোমোসেক্সুয়ালে কিছু ভাগ হয়েছে। এবং হোমোসেক্সুয়ালে কি প্রথমে আসবে? হোমোসেক্সুয়ালে হচ্ছে লেসবিয়ান। লেসবিয়ান বলতে বোঝায় কোনো মেয়ে ছেলেদের প্রতি আকর্ষণ হয় না আর মেয়ের প্রতি আকর্ষণ হয়। তাহলে কোনো লেসবিয়ান মানে বোঝায় কোনো মেয়ে ছেলের প্রতি আকর্ষণ হয় না, ওর আকর্ষণ হয় কোনো মেয়ের প্রতি, তখন ও হবে কি লেসবিয়ান। এরকম নয় যে কোনো মেয়ে যে আকর্ষণ হয়ে যাবে, এরকম নয়। ও তখনই কিন্তু কিছু এটা কি, মানে এরকম তো প্রাকৃতিক সৃষ্টি হয়েছে, ও মেয়ে ছেলের প্রতি অ্যাট্রাকশন হবে, কিন্তু ওর শারীরিক আর মানসিক, মানে ওর রোগের কারণে, মানে ওর মানসিক, মানে ওর মনে ধরেই না, মানে সব সময় মেয়েদের কাছে থেকে 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 মানে পৃথিবীতে সব যখন থেকে জ্ঞান হয়েছে, তখন থেকে ও মেয়েদের মধ্যে ঢুকে আছে, ছেলেদেরকে দেখায়নি বা ছেলেদেরকে ফিল করেনি। তখন কিন্তু এরকম অবস্থা হবে ওর, যে লেসবিয়ান। তখন কি লেসবিয়ান হবে? ওকে শুধু খালি মেয়েদের সাথে থাকতে ভালো লাগবে এবং মেয়েদের সঙ্গে মানে মানে শারীরিক মানে উত্তেজনা ও মেটাবার চেষ্টা করবে, একটা মেয়ের সঙ্গে একটা মেয়ে। তাহলে ওকে বলবো আমরা লেসবিয়ান। এখন কি হচ্ছে,
ইনস্টাগ্রাম, টিকটক, ফেসবুকে কী হচ্ছে সবচেয়ে মানে রিয়ার সঙ্গে প্রিয়া আমার জান, তাহলে ওদেরকে এক কথায় বলা যাবে কি লেসবিয়ান। তাহলে লেসবিয়ান কাদেরকে বুঝবো? যখনই কোনো মেয়ের প্রতি ভালোবাসা বা অ্যাট্রাকশন হবে যখনই, এবং তখনই ওকে লেসবিয়ান বলবে। এরকম নয় যাকে তাকে এবং লেসবিয়ান বলে বেড়াবো। তারপরে হচ্ছে গে, একই রকম, যেমন হচ্ছে মেয়ে মেয়ে হচ্ছিল, সেরকমই ছেলে হচ্ছে মেল প্লাস মেল, হচ্ছে ছেলে প্লাস ছেলে। এটা কি হয়? যখনই কোনো মানে কম বয়স থেকে শুরু হয়, মানে হোস্টেল মিশনে থেকে যায় যখনই, বা এরকম কোনো প্রাকৃতিক আর মানসিক রোগের কারণে যখনই ওকে মেয়ে পছন্দ হয় না, তখন ওকে ছেলেদেরকেই পছন্দ করে, তখন ওকে কী বলে? ওকে ওকে গে বলে। কারণ ও একই সমাজে থেকে মানে ছেলেদের সঙ্গে সব সময় থেকে মানে ও গেতে পরিণত হয়। ওকে মেয়েদের প্রতি কোনো পছন্দ হয় না বা কোনো ইন্টারেস্ট হয় না, তখন ওদেরকে কি বলা হয়? ওদেরকে গে বলে। এটা কোনো মানে সৃষ্টির মানে বা মানে আমরা যে তৈরি হয়েছে প্রাকৃতি থেকে, বা আমরা যে সৃষ্টি আমাদেরকে তৈরি করেছে যে ওইখান থেকে হয়ে এসছে এরকম নয়। আর মানসিক বা ওর যে বুদ্ধি মানে ব্রেন থট মানে চিন্তা অনুযায়ী ও ভাগ হয়ে যাচ্ছে, মানে ওকে মেয়ে পছন্দ নয়, ও ছেলে পছন্দ। এরকম না যে শরীরে কোনো মানে ভালো ডাক্তার দেখালে বা ভালো কিছু মানে ভালোভাবে চিকিৎসা করলে ঠিক হয়ে যাবে, কিন্তু বেশিরভাগ ঠিক হয় না, কারণ ওরা নিজেকে ভেবে নেয় যে আমাকে ছেলেই পছন্দ, আমি ছেলেকেই বিয়ে করব। ইউরোপে সব মানে ভারতবর্ষে হাইকোর্ট মেনে নেয়নি যে মানে ছেলেকে ছেলে বিয়ে করবে, মেয়েকে মেয়ে বিয়ে করবে, এরকম আনলিগাল বিয়ে হচ্ছে। কিন্তু ইউরোপে মানে ইউরোপ মহাদেশে যত দেশ আছে, যেমন ইংল্যান্ড, লন্ডন, যত রকমই আছে, যে ফ্রান্স, স্পেন, পর্তুগাল, এগুলো নিয়ে ছেলে ছেলের বিয়ে, মেয়ে মেয়ের বিয়ে মেনে নেওয়া হয়েছে, মানে মান্যতা দিন দিয়েছে তোমরা একসঙ্গে বিয়ে করো এবং বিয়ে করার পর থাকতে পারো। কারণ ওরা এত মানে এত প্রাকৃতিক মানে এত হচ্ছিল যে সরকার বা সমাজ আর ধরে রাখতে পারছিল না, তার লিগে ছেলে ছেলে বিয়ে ওইখানটায় লিগাল করে দিয়েছে। কিন্তু ইন্ডিয়াতে এখনও ছেলে ছেলে বিয়ে এখনও লিগাল করেনি। লিগাল হচ্ছিল, কিন্তু কিছু কিছু সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে এদেরকে না করে দিয়েছে, কারণ এটা হচ্ছে সমাজের একটা কী হচ্ছে মানে ছবি, বা সমাজের একটা ছবি খারাপ হচ্ছে, তার জন্য এটা লিগাল করে দিলে। মেল গে মানে বুঝতে পারলাম ছেলের প্রতি ছেলে যদি অ্যাট্রাকশন হয় তাহলে ওকে কী বলবো? গে। এক হচ্ছে বাইসেক্সুয়াল। বাইসেক্সুয়াল বোঝায়, বাইসেক্সুয়াল মানে কি? এবার বাইসেক্সুয়াল মানে হচ্ছে একটা হচ্ছে বাইসেক্সুয়াল মানে একটা হচ্ছে ছেলে, মেল মানে হচ্ছে ছেলে, ও একটা ছেলে, ও মেয়েকেও পছন্দ করে আবার ছেলেকেও পছন্দ করে। তাহলে একটা ছেলে যখনই একটা মেয়েকে পছন্দ করবে এবং তার সঙ্গে সঙ্গে একটা ছেলেকেও পছন্দ করবে, তখনই ওকে বলবো ওকে বাইসেক্সুয়াল। ওকে কি বলবো? ওকে বাইসেক্সুয়াল। ঠিক একই রকমই যখনই কোনো একটা মেয়ে একটা ছেলেকে পছন্দ করবে এবং তার সঙ্গে সঙ্গে একটা মেয়েকেও পছন্দ করবে, তখন ওকে বলবে বাইসেক্সুয়াল। তাহলে বাইসেক্সুয়াল বলতে বোঝায় একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করবে, তার সঙ্গে আবার একটা ছেলেকে পছন্দ করবে। সেই রকমই একই রকমই হচ্ছে মেয়ে একটা ছেলেকে পছন্দ করবে, তার সঙ্গে একটা ছেলেকেও পছন্দ করবে, মানে একটা ছেলেকে পছন্দ করবে, একটা মেয়েকেও পছন্দ করবে। এটাকে বলবো আমরা বাইসেক্সুয়াল। মানে বাইসেক্সুয়াল মানে এরকম আলাদা কিছু নয়, মানে ওর অ্যাট্রাকশন মনে হন যে আমি একটা ছেলেকে পছন্দ করবো, একটা মেয়েকে পছন্দ করবো। এরকম মেয়েদের হন যে একটা মেয়েকে পছন্দ করবো, একটা ছেলেকে পছন্দ করবো। এটা ওর মেন থট, মানে এরকম মানে কোনো মানে এরকম কোনো যে মানে প্রাকৃতিক ন্যাচারাল মানে ও এরকমভাবে বড় হয়েছে এরকমভাবে এরকম নয়, প্রাকৃতিক ন্যাচারাল। তারপরে আছে ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার বলতে বোঝায় যেমন হচ্ছে ট্রান্সজেন্ডার প্রাকৃতিক মানে ওর জেন্ডারের মধ্যে হওয়ার পরে, যেমন হচ্ছে হিজড়া বলি বা কিন্নার বলি, ওরা ট্রান্সজেন্ডার, মানে ওদের না থাকে গুপ্তাঙ্গ, মানে থাকেও বা না থাকেও সেটা ওদের ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার, ওদেরকে আমরা ট্রান্সজেন্ডার বলি। ট্রান্সজেন্ডার। তাহলে যাদের মানে এরকম যেমন টেনে টেনে থাকে ট্রান্সজেন্ডার, কারণ ট্রান্সজেন্ডার ওদের মানে টেনে ঘুরি বেড়ার কারণ হচ্ছে যে ওদেরকে সমাজে কোনো কাজ দেবে না, রাজমিস্ত্রি লেবার খাটবে সেখান থেকেও তাড়ান দেবে, যে কোনো কাজ শিখতে যাবে সেখান থেকে তাড়ান দেবে। ওদের শেষ একটাই উপায়, টেনে যায় এরকম লোকের কাছ থেকে টাকা চাওয়া। এবার না চাইলে এবার সবাই তো পেট আছে, পেটের জন্যই তো ইনকাম করা বা খাওয়া, তার জন্য ট্রান্সজেন্ডার ওরা নিজের জন্য এরকম, ওদের কোনো আদার্স কিছুই না, এরকম ওদের প্রাকৃতিক যেরকম ন্যাচারাল সেরকম ওদের কারো গুপ্তাঙ্গ থাকে, কারো থাকে না, কারো শরীর ছেলে থেকে মেয়ে হয়ে যায়, কারো মেয়ের হচ্ছে ছেলেদের মতন শরীর হয়ে যায়, এবং সেই অনুযায়ী ওদের গঠন করে শরীর, তাদেরকে আমরা ট্রান্সজেন্ডার বলি। তারপরে হচ্ছে ইন্টারসেক্স। ইন্টারসেক্স সেরকমই কিছু কম। এক হচ্ছে প্যানিস, এক হচ্ছে ভ্যাজিনা, মানে ছেলের গুপ্তাঙ্গ বা মেয়ের গুপ্তাঙ্গ যে দুটোই একসঙ্গে থাকে যদি, তাহলে সেটাকে বলি আমরা ইন্টারসেক্স। মানে এরকম পৃথিবীতে হাজারো আছে যে একই সঙ্গে ছেলের গুপ্তাঙ্গ মেয়ের গুপ্তাঙ্গ দুটোই আছে, তাহলে আমরা ওদেরকে কি বলবো? আমরা ইন্টারসেক্স। এরকম হাজার মানে লিঙ্গ
প্লাস জনি দুটোই আছে, তাদেরকে আমরা কি বলবো, আমরা ইন্টারসেক্স। এইটা হচ্ছে আজকের আলোচনা। তো বুঝতে এই সব কটাকে নিয়ে বলতে পারবো এবার LGBTI, একে বলবো LGBTI কিউরে। তাহলে LGBTI কমিউনিটি যখন বলবো তখনই এটা হয় লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার, ইন্টারসেক্স। এরপরে একটা আছে টমবয়। টমবয় বলতে বোঝায় ওদেরকে, যেমন হচ্ছে কোনো মেয়ে যদি ছেলেদের মতন পোশাক পরে এবং ছেলেদের মতন চুল কাটে এবং ছেলেদের মতন রাস্তায় এমনি করে হাঁটে, যেরকম হয় বিড়ি খায় সেরকম হয় খেছে, সেরকম হয় হাঁটছে বা সেরকম হয় চলছে, ডান্স করছে যেরকম হয় সেরকম, তাদেরকে বলবো আমরা টমবয়। মানে ছেলেদের মতন জিন্সের প্যান্ট পরছে, বেল বার করে রাখছে, এরকম হাতে ঘড়ি ভ্যাসলেট পরছে, চুল কাটছে, গুটকা খেছে, ফেলছে, তুপ ফেলছে, পিক ফেলছে, একই রকম মানে পুরো ছেলেদের মতন করছে। তাহলে চুল কাটছে ছেলেদের মতন স্টাইল, ছেলেদের মতন চশমা, ছেলেদের মতন বাইক চালাচ্ছে, তাদেরকে বলবো আমরা টমবয়। তাহলে এইখান থেকেই এটাই আলোচনা করা গেল। তাহলে জয় হিন্দ ফ্রেন্ড, জয় হিন্দ ডিয়ার স্টুডেন্ট। আমরা আলোচনা করলাম আজকে সেক্স, জেন্ডার বা হচ্ছে মেল ফিমেল বা মেয়ে বা মেল ফিমেল নিয়ে আলোচনা করলাম।